আজকের রেসিপি ইনস্ট্যান্ট ইডলি। খুবই সহজে আর কম উপকরণে এরকম জালিদার ইডলি আপনিও ঘরে বানিয়ে নিতে পারবেন। সঙ্গেই চাটনির রেসিপিও রয়েছে। তাহলে চলুন কিভাবে বানালাম একবার দেখে নিন। প্রথমেই আমি 1 কাপ সুজি মেপে নিয়ে নিলাম। আপনারা যে কোনো ঘরের কাপও নিতে পারেন, মেজারিং কাপেও নিতে পারেন। 1 কাপ দই, 1 কাপ জল। যেই কাপ বা বাটিতে আপনি সুজিটা নেবেন সেই কাপ আর বাটি মেপেই কিন্তু জল আর দইটা দিতে হবে। তারপরে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়ে আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে রেস্টে। ততক্ষণে চলুন চাটনিটা একদম বানিয়ে ফেলি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, ব্যাস এটুকুই লাগবে। সঙ্গে একটুখানি সিজনিং এর জন্য কিছু মশলাপাতি। তা বাটিতে আমি পেস্টটাকে আগে বার করে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু আপনারা ভাত রুটির সঙ্গেও শুধু খেতে পারেন, বেশ ভালো লাগে খেতে। উপর দিয়ে একটু সামান্য নুন, মানে যতটুকু স্বাদের জন্য লাগে, একটুখানি লেবু, আর যদি আপনারা চান এর মধ্যে একটুখানি তেঁতুলও বাটার সময় দিয়ে দিতে পারেন। কাঁচা তেঁতুল হলে তো কোনো কথাই হয় না। দিয়ে দিচ্ছি একটু বিট নুন, টেস্টটা আরও ভালো হবে। আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে মিক্স করে নিলেই এই যে ধনেপাতার চাটনিটা একদম রেডি। এটা ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য বাড়িতে শুধু বানিয়ে নিতে পারেন। এই যে ধনেপাতার চাটনি রেডি হয়ে গেল। তারপরে আধা ঘন্টা পরে আমি মিক্সচারটাকে আরেকবার উইক্স দিয়ে ঘুরিয়ে নেব। আর এটা কিন্তু ব্যাটারটা খুব পাতলা হবে না। আপনারা এটা যখন মিক্স করবেন তখন যদি মনে হয় একটু গাঢ় আছে, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে পাতলা করে নেবেন। খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না। কীরকম আপনারা দেখেই বুঝতে পারলেন। এবারে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ইনো। কেউ যদি ইনোটাকে অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে বেকিং পাউডার আর একটুখানি লেবু দিয়ে নেবেন। ইনোটা খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়, তাই জন্য আমি ইনোই অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নেব এখন। আর এটা ফার্মেন্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কোনো রকম ভিজানো আগের দিন তারপরে বেটে তাকে ফার্মেন্ট করার দরকার নেই। এইভাবেই আপনারা খুব সহজে বাচ্চাদের টিফিনটা বানিয়ে নিতে পারেন ঘরে। আমার কাছে ইডলি মেকার ছিল, তাই আমি তাতে বানাচ্ছি তেল গ্রিস করে। আপনারা এগুলোকে কোনো একটা বাটির মধ্যেও বানাতে পারেন। ঘরে যে ছোট ছোট বাটি থাকে তাতে একটু তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে যে কোনো জালিদার প্লেটের মধ্যেও রেখে এটাকে বানিয়ে ফেলতে পারেন। এবারে 1 চামচ করে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো এর মধ্যে। তাহলে স্টিমে বসালে রেডি হয়ে যাবে। আর এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। প্রথমেই আমি সবকটা বাটিগুলোকে এই ব্যাটার দিয়ে ভরে নিচ্ছি। এবারে স্টিমারের মুখটা আটকে নিলাম যাতে বাটিগুলো এদিক ওদিক না হয়ে যায়। জল আগেই ফুটতে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে স্টিমারের ব্যাটারের বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট মতো আমি ওয়েট করেছি। এবারে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠির গা পুরো এরকম ক্লিন থাকলে আমার ইডলি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তাই ইডলিগুলোকে আমি গরম গরমই নামিয়ে ফেলেছিলাম। আপনারা একটুখানি ঠান্ডা করে নামাবেন, কারণ আমার বাচ্চারা এটা এত খেতে ভালোবাসে যে একটুও তস্যই ছিল না। এই যে আমার ইডলি কিন্তু একদম রেডি। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আজ আসি।